नमस्कार बंधुरा पूजार ड्रीम घर चैनले सबाइके स्वागत जानिए आमी आमार रेसिपि स्टार्ट करछि। आजके रेसिपि चिरा बा पोहार एकदम दारुण मजादार टेस्टी नास्ता रेसिपि। एखाने आमी चिरा निये निয়েছি, चिराटा पातला चिरा, बड़ बड़ साइजेर चिराटा निয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ সবজি নিয়েছি, অনেক ধরনের সবজি আছে, গাজর, বিন, ফুলকপি আর আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে একটা পাকা টমেটো নিয়ে নিয়েছি। আমি সবজিগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে চিরাটাও আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিরাটা ধুয়ে জল ঝরিয়ে রাখলে একদম বড় বড় হয়ে ফুলেও গেছে। আর এখানে কাঁচা লঙ্কা আর আদা কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি, তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিও। আমি আদা একদমই কম দিয়েছি, হাফ ইঞ্চি আদা একদম কুচি করে কেটে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে নাস্তাটার কালারটা খুবই সুন্দর আসে। আর এখানে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে পরে আদা আর কাঁচা লঙ্কাটা হয়ে গেছে একটুখানি ভাজা, তখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলে সবজিটার থেকে জলটাও বেরিয়ে যাবে আর সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একদমই কম পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা বানাচ্ছি আজকে চিরার পোলাও। তোমরা তো অনেকেই অনেকভাবে চিরার পোলাও খেয়েছো, এইভাবে একবার চিরার পোলাও বানিয়ে খেয়ে দেখবে, খুবই দারুণ লাগবে আর সকালের নাস্তা একদম জমে যাবে। আমি এখানে 2-3 বার করে ঢেকে ঢেকে নিয়ে ভালো মতো সবজিটাকে ভেজে নিলাম, সেদ্ধ করার মতো করে ভেজে নিয়েছি। এবারে আমি টমেটোটা কেটে রেখেছিলাম কুচি করে, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো মতো ভেজে নেব যাতে টমেটোটা গলেও না যায় আর একদম শক্ত টাইপেরও না থাকে। এবারে আমি দিয়ে দিলাম চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি এখানে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিরাটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সবজিটার সঙ্গে। মিশিয়ে নিয়ে একটু ভালো মতো ভেজে নেব। আর তোমরা এটাকে কে কী বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু টেস্ট করে দেখেছি, একটু নুনটা কম ছিল, তাই একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেব। আমার কিন্তু চিরার পোলাও তৈরি। সকালের নাস্তাটা পুরোপুরি তাড়াতাড়িও হয়ে যাবে, এইভাবে করে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। আর তোমরা সকালের নাস্তা হিসাবেও এইভাবে বানিয়ে খেতে পারো, বা এটা সন্ধ্যার নাস্তা হিসাবেও কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চারা কিন্তু খেতেও খুবই ভালো লাগবে, টক মিষ্টি ঝাল হবে, খুবই ভালো লাগবে। আর পোলাও যখন একটু ঘি না দিলে তো হয় না, তাই একটু দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে গেল চিরার পোলাও রেডি। নাস্তা একদম জমজমাট। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে আর সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা, আজকের জন্য টাটা।